যারা তাবিজ করে তারা মনে করে এটা আমাদের জন্য রহমত, এটা দিয়ে আমরা তাবিজ করে এটাকে ব্যবসা করি। কি বলেন, ঠিক কি না? যারা এটাকে ব্যবসার কিতাব মনে করে, আমরা জানিয়ে দিতে চাই এই কোরআনটা ব্যবসার কিতাব নয়, এই কোরআনটা 40 কিতাব নয়, এই কোরআন বলেন কার কিতাব? বলেন কার কিতাব? সে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আমি আপনার প্রতি কোরআনটা নাযিল করেছি বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস, এই কোরআনটা আপনার প্রতি নাযিল করেছি, এই কোরআনটা আপনি শুধুমাত্র তেলাওয়াত করবেন, আর এই কোরআনটা আপনার প্রতি নাযিল করেছি, এই কোরআন দিয়ে আপনি বিচার ব্যবস্থা চালাবেন। বলেন সুবহানাল্লাহ। লিতাহকুমা বাইনান নাস, এই কোরআন দিয়ে আপনি বিচার করবেন, এই কোরআন দিয়ে যখন বিচার আড়াই চলবে, এই কোরআন দিয়ে যখন সুপ্রিম কোর্ট চলবে, তখন বলেন তো সেখানে কি 2 নম্বর বিচার হবে? বলেন হবে? সেখানে অন্যায় হবে না। জজের সামনে যদি কোরআনটা থাকে, এই জজ কোরআন দিয়ে যদি বিচার করেন, তাহলে সেখানে দেশের লোকেরা তখন ন্যায় বিচার পাবে। কথা বলেন ঠিক কিনা? গরিব ধনী রাজা বাদশাহ সবাই সেখানে ন্যায় বিচার পাবে, সমান বিচার পাবে। কি বলেন ঠিক কিনা? তবে আমরা চাই এটা বিশাল সুযোগ এদেশের জনগণের জন্য, যে আগামীতে এই কোরআন দিয়ে যখন এদেশের সংবিধান চলবে, এই কোরআন যদি সংবিধানে আমরা পাঠাতে পারি, আগামীতে যদি আমরা কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে পারি, তাহলে এই দেশে চুরি বলেন থাকবে? সবাই বলেন থাকবে? ব্যভিচার থাকবে? থাকবে না।